কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ। তথ্য ভিডিওচিত্রে রাজু আহমেদ মজুমদার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের মনোভাব জানতে কুমিল্লায় গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুর ২টার পর কুমিল্লা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে গণসংযোগের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম সহ জেলার নেতারা উপস্থিত আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, কান্দিরপাড় সহ শহরের ঈদগাহ, মোগলটুলি, রাজগঞ্জ ও সোনালী ব্যাংক এলাকায় তারা এই কর্মসূচি চালাবেন। গত শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি চলবে। ওই সংবাদ সম্মেলনে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রক্লেমেশন অব রেভলিউশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই অভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। আমাদের প্রত্যাশা, এই ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। হাসনাত আরো বলেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি, তারা কি দেখতে চায় এই প্রক্লেমেশন, সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেক জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষের মাঝে একযোগে গণসংযোগ চালাবো। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ২০২৪ সালের শেষ দিন গত ৩১শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটির কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন। শহীদ মিনারের ওই কর্মসূচি থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। আমরা ৩১ জানুয়ারি ২০২৪ আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি। যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে, উনি সকল রাজনৈতিক উনি এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা ৩১শে জানুয়ারি আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করি। আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা সেখানে আমরা ভরসা রেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে ৩১শে জানুয়ারির পরে এতদিন চলে গেল, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান ৩১শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত